তো আমরা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। হাঁসগুলা বাইরে আছে, আমি একটু চেক করি ডিমের আজকে ডিম পারছে কিনা। খাঁচা তো দেখতেছি বন্ধ, তার মানে এইটা আর ওই যে বাইরে আছে ওইটা দুইটা মনে হয় মারপিট করে মুখটা বন্ধ করে রাখছে। ডিম তো দেখা যাচ্ছে একটা, হ্যাঁ ডিম পারছে, এটাই পারছে আজকে একদম পরিষ্কার। তো টোটাল 4টা ডিম পারছে, তো 4টা এটা হলো সবার প্রথমে পারছে, আমি ডেট দিয়ে রাখছি এই যে 10 তারিখে। তারপরে এটা পারছে 12 তারিখে, এটা 14 তারিখে, আর আজকে 16 তারিখ এটা পারছে। একদিন পর পর পারে, তো 4টা পারছে। আর হয়তো 2-3টা পারতে পারে, কারণ যেহেতু এখনো বর্ষার চান্স দেখতেছি না, তাহলে আরো পারে, তবে একটা বেশি পারলেই ভালো। চীনা হাঁস যে 2টা বাইরে আর একটা ওই পাশে আছে, মানে ওই জোড়াটা আর এই যে বাচ্চাদের মধ্যে যে বড় মেলটা সেটা বাইরে, আর ছোট মেলটা তো ওই যে মাঝখানেরটা। আর 4টা ফিমেল, এই 2টাও ফিমেল। কয়েকটা মুরগি আজকে ওই যে অস্ট্রেলিয়া কয়েকটা আজকে ছাড়া, ওইখানে হলো 4টা আছে, ওই যে ওইখানে একটা আছে 5টা, আর হলো যে দেশির বাচ্চা ওই যে একটা ছাড়া, ওই যে দেশি মুরগিটা ছাড়া। এই কয়টা হলো নেটের বাইরে খুব কম যাচ্ছে, দেখতে কম যাচ্ছে কি যাচ্ছেই না। ওই যে এখন শুধু একটা গেছে বাইরে, ওই যে এখন একটা বাইরে চলে গেছে, যেটা বাইরে আছে সেটা নেটের বাইরে। আর যে কয়টা হলো বাইরে যাইতো বারবার, সে কয়টাকে সবগুলো কাটকা রেখে দিচ্ছে। দেশি মুরগিটা কতটুকু মুরগাটা আর অস্ট্রেলিয়াটা কত বড় হয়েছে এইখানে দেখে ডিফারেন্স টের পাওয়া যায়। আর তার মধ্যে দেশিটা অসুস্থ দেখেও গ্রোথ বেশি হয় না, অস্ট্রেলিয়ার একদম পায়ের কাছেই পড়ে আছে। আর এখানে সাদাটাও একদম অসুস্থ, ওষুধ তো খাওয়াচ্ছি, এখন দেখা যাক, এখনই ওষুধ এনে দিব আবার। 4টা এখানে আছে। আজকে কি ডিম পারছে না? কোনো ডিম পারে নাই, বসেও নাই। তো দেখা যাক নিচের খাতায় ডিম পারছে নাকি আগে দেখি। এই দুটোকে তো ছাড়িয়েই নেই, না ডিম পারে নাই। এই দুটোকে ছাড়লেই সঙ্গে সঙ্গে বাইরে, মানে এখনই ছাড়বো দেখবো বাইরে গেছে। খরগোশের কয়টা এখানে আছে, খরগোশকে পরে আর কি ওষুধ দিই নেই, দিতে হবে অল্প একটু ঘাস দিয়ে দিই। ঘাস আবার আনতে যাবো এখন, ঘাস মুরগিকে সব ওষুধ দিয়ে তারপরে যাবো ঘাস আনতে। এখানে কটা ঘাস আছে আর কিছু গাজর আছে, মানে যেই মাঠে গাজর লাগাইছিল মাঠ ছাড়িয়ে দিছে, আর ছোট ছোট গাজর, তো আমি সেগুলাই তুলে নিয়েছি। শুকনা টুকনা যা আছে যে শুকাই গেছে, আর এগুলাই খায় ভালো, তো হলো এগুলাই নিয়েছি, এগুলাই খায়, সুন্দর খায়। আর গাজর তো খরগোশের ফেভারিট। ওই যে একজন ওই যে নিয়ে দৌড়াচ্ছে, ওই পাশে ওই যে একটা নিয়ে দৌড়াইছে, মানে এক একজন একটা করে মুখে করে নিবে আর দৌড়। বড়গুলাই শুধু দৌড়ায়, বাচ্চাগুলো এক জায়গায় বসে বসে খায়, আর বড়গুলা ওই যে নিয়ে দৌড়। আরে খায় এক জায়গায়, ও হলো খালি দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করলে অন্যগুলা খাই শেষ করে দিবে, তারপরে ওটা খাইবে। এতগুলা দোয়া আছে, তাড়াতাড়ি খাই কিন্তু শেষ করতে পারে। আমার বাচ্চাগুলোর মধ্যে এই যে শুধু এইটাই আছে, বড় বাচ্চাটা এটা, আর এই যে ছোট 3টাই আছে। আর 3টা বাচ্চা তো মারা গেছে, 3টা না 4টা মারা গেছে টোটাল। 4টা না 3টাই তো মারা গেছে, 3 3 6, হ্যাঁ 3টা বাচ্চা মারা গেছে। আমি হাত দিয়ে রাখছি, আর এই যে এসে ঠোকাচ্ছে আমার হাতে। আমার হাত এটা খাওয়ার কিছু না। তো শেষ খাবার, একদমই শেষ। তো এখন আমি আনতে যাবো, তার আগে হলো হাঁস মুরগিগুলাকে একটু ওষুধ দিয়ে নিই। তো এই যে ওষুধ ভিগাট আর একটা দিছিল, ওইটা বলছে বেশি ভালো ছিল ভিকক্স, কিন্তু ওইটা হলো ডেট ফেল হয়ে গেছিল, এর জন্য ওইটা দেয় না। ভিকক্সের যে কয়টা ছিল সব ডেট ফেল। এই যে নিয়ে আসলাম ভিগাট, এই যে চামচ, এই চামচের 1 চামচ দিতে বলছে 3 লিটার জলে। তো এটা 3 লিটারের জার আছে মুরগির ড্রিঙ্কার, তো এটার মধ্যে গোলায় মুরগিগুলাকে দিয়ে দিব। তো এই যে টোটাল মিক্সার হয়ে গেছে, পাম দিয়ে সব মিশে গেছে।
তো এখন আমরা দিয়ে দিব। তো আগে ছোট বাচ্চাগুলোকে দিই, বেশি দিব না, অল্প অল্পই দিই, কারণ নষ্ট করে ফেলে। জল খাওয়ার জন্য একদম ছটফট করতেছে। দেখা যাক ওষুধ খাওয়াতে ঠিক হয় কিনা। এবার এগুলোকে দিব। বেশি দিয়ে লাভ নাই, ফেলে দেয়। ঠিকমতো ব্যালেন্স নিতে পারে না, মানে ওর মাথা একদমই প্রবলেম হয়েছে। এই যে ঘাড় একদম উল্টা দিচ্ছে, একদম জল খাবে ঘাড় একদম উল্টাই দিচ্ছে, মানে কি যে প্রবলেম হইলো কে জানে। তো ওই যে জল ফেলে দেশ আছে, সবগুলোকে ওষুধ দিলাম, এখন খাবার আনছি। তো এই যে জল দিতে ফেলে, মানে এত যে অত্যাচার করে কি বলবো। বেশি দিব না, বেশি দিলে ফেলে দেয়, ফেলে সব নষ্ট করে দেয়। এখন বাচ্চাগুলোকে দিই। এটা একদম গাছ উঠায় রাখছে। খাওয়ার জন্য এখানে সারাদিন ছাড়া ছিল, এখন খাওয়ার জন্য উপরে উঠে গেছে। এটা খাবার দিতে জল দিতে প্রচুর অসুবিধা হয়ে যায়, মানে খাঁচাটা অতিরিক্ত উঁচা হয়ে গেছে, ঢুকে গেছে নিচে। এত খাবার দেওয়া হয়, ওই যে আর একটা মুরগা বাইরে চলে গেছে, ওইটা কানতে হবে। এদেরকে এখন দেওয়া যাবে না, বাচ্চাগুলোকে দিব। এদেরকে অল্প একটু এটাই দিয়ে দিই ঢাকায়, অনেক আছে খাবার, থাক। এত এত ঠোকায় কি বলবো, যে মাত্র এখন একটা ঠোকর দিয়ে দিই। এখান থেকে সরা যাবে না, সরলে অন্যগুলো এসে অ্যাটাক করবে, খাওয়া শুরু করে দেবে। আর ফিমেলটার একটু খাবার দেওয়া, মানে ফিমেলটা ডিম পারতেছে, তাই একটু বেশি করে খাওয়ার দরকার। দিলাম একটা পিঠানি, এত ঠোকায় কি করব। কালকে রাত্রেও আমাকে জোরে দিছে কামড়। সবগুলা খাওয়া ব্যস্ত, বাচ্চাগুলা খাওয়া ব্যস্ত, ওইখানেও খরগোশ খাওয়া ব্যস্ত, এই বাচ্চা সবগুলা খাওয়া ব্যস্ত। এখন এদিকে এগুলাও খাওয়া ব্যস্ত। এবার যে তিনটা বাইরে আছে, এবার দেখ তোদের দিব না খাবার, কেমন লাগে। অস্ট্রেলিয়া বাচ্চা বাইরে বেরিয়ে গেছে, অস্ট্রেলিয়া মুরগিগুলা, তো ঢুকাই দিতে হবে ওদের। মেরুটা গরম তো পড়েই গেছে, তিতির যে কবে ডিম পারবে কে জানে। ফেব্রুয়ারি তো পারই হয়ে যাচ্ছে, মার্চ তো চলে আসলো। সবাই তো বলে যে মার্চ মাসের দিকে ডিম পাড়া শুরু করে। বাইরে গিয়ে ডাকাডাকি করতেছে। এটাকে আগে ঢুকাই দিই, এটাকে একদম নেটের ভেতরে ঢুকাবো না, কারণ হলো খাঁচায় ঢুকাবো না, নেটের মধ্যে রেখে দিব। চরকির মতো ঘুরাচ্ছে আমাকে, আটকে গেছে। কেমন করে ঠোকাচ্ছে, তিতিরটা মহাপাখি, নিয়ে গেল ঠোকায় ঠোকায় কত দূর।
তো নেটের বাইরে থেকে দুইটাকে ধরলাম, এই দুটাকে এখন খাঁচায় দিয়ে দিই। সারাদিন ছাড়া ছিল, এখন খাঁচায় থাক। যা, এগুলোর মধ্যেও একটা দেখি ঝিমতেছে, অস্ট্রেলিয়ার মধ্যেও। তো এটা মরহা হারামি মুরগাটাকে দাবড়ায় ওই যে ঢুকাই দিছে, ভেতরে ঢুকে বসে আছে ভয়ে, মানে এত দাবড়াইলো যে ভয়ে যে জঙ্গলের খড়ির ভেতরে ঢুকে বসে আছে। এখান থেকে তো বেরো হইতে পারবে না। দুইটা এক জায়গায় একদম পারফেক্ট জোড়া, একটা মেল একটা ফিমেল। মোট অস্ট্রেলিয়া মোট হলো 3টা ফিমেল হয়েছে। প্রথমে ভাবছিলাম যে একটাই হবে, পরে এখন টের পাওয়া যায় টোটাল 3টা ফিমেল। এখানটাকে কিছুই দিব না, বারবার নেট থেকে বেরোয় যায়, এদের শাস্তি। আর ওই যে বললাম না মুরগি দুইটাকে ওই ঘর থেকে ছাড়ছি, ছাড়ার সঙ্গে সঙ্গে ওই যে বাইরে, মানে ছাইরে আমি এক পাশে আসবো আর এক পাশে দেখবো, ওই যে বাইরে দুইটাই। এত রাগ ওঠে, এর জন্য ছাড়তে ইচ্ছা করে না। তো এখন যাব, সবগুলো খাওয়া টাওয়া দেওয়া হয়ে গেছে। তো এখন যাব হলো আমি ঘাস আনতে। রাজাস মেলটাকে আটকে রাখছি খাঁচায়, আর শুধু ফিমেলটাকে খাবার দিচ্ছি, আর বাচ্চা দুইটাকে। সবগুলা উঠানো হয়ে গেছে, শুধু হলো একটা বাচ্চা, অস্ট্রেলিয়ার বাচ্চা বাকি আছে। ওই যে এটাকে ধরা মুশকিল হয়েছে একা একা, খালি এই পাশে গেলে এই পাশ দিয়ে গেলে এই পাশ দিয়ে বেরোয়, এই পাশে গেলে এই পাশ দিয়ে বেরিয়ে যায়। তো আর একটু অন্ধকারক, তারপরে উঠাবো। আর বাচ্চাগুলোকে খরগোশকে খাবার দিলাম, সবগুলা খাচ্ছে, বাচ্চাগুলো দেখি দৌড়াচ্ছে শুধু। আর এই জায়গায় রাখছি হলো, এখন এই জায়গায় রাখি ওই যে দেশি মুরগি দুইটা, মানে একটা দেশি আর একটা যে সোনালী মুরগি, এই যে দুইটা। আর বাকি সবগুলাকে এখন ওই পাশে শিফট করে দিছি, সবগুলাকে এই পাশে শিফট করে দিছি বড়গুলাকে, কারণ পরিষ্কার করতে খুব অসুবিধা। আর এই জায়গা পাশেই আছে, পরিষ্কার করা যায়, হাতের কাছে আছে, হাতের নাগালে। আর এই যে মুরগাটা নিচেই থাকে, আর উপরে ওই দুটা উপরে থেকে, মুরগাটার উপরে গেল না। এগুলো এখনো খাইয়েই যাচ্ছে, খাওয়া শেষ হয় না, এখনো খাবার শেষ হয় না, খাচ্ছে। জলের জন্য যাচ্ছে, তো একটু ওষুধ মিশানো জল আছে, আমি সেইটুকুই দিয়ে দিই যাতে ওদের হলো খাইতে সুবিধা হয়। আর খাইতে সুবিধা হয় কি, মানে যাতে কোনো ভাইরাসের অ্যাটাক হইলে ঠিক হয়ে যায়। কারণ আমাকে বলছে সব হাঁস মুরগির সবকিছু যা যা আছে সবকিছুকে দিয়ে দিতে, তো দিয়ে দিয়ে দেখি খায় কিনা। ওই যে খাচ্ছে, এই যে ছোটটা, ওই যে এই পাশে গেলেই আবার হলো চলে যাবে ওই পাশে। মেলটাকে একটু খাওয়ানোর দরকার ছিল, হাঁসগুলাকেও খাওয়াই নেই, চীনা হাঁসগুলোকে খাওয়ানোর দরকার একটু। মেলটাকে ছেড়ে দিই, ও একটু খাক। ওই যে ডিম 4টা, বেরোচ্ছে না এখন, ওদের দেখলেই বেরোবে, এখনো দেখে নাই যে। ওই যে দেখছে, এখন বেরোবে, যেই দেখলো বাচ্চা সেই বেরোচ্ছে। তো একটু আর অল্প একটু আছে খাবার, এটুকু খাওয়া শেষ হলে আমি উঠাই দিব। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য টাটা, বাই বাই।